আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক দুর্নীতিতে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে আমরা করব। আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছেন কি না এই বিষয়টা দেখতে হবে। এই যে দেখছেন না দুর্নীতির মহোৎসব শুরু হয়ে গেল, কিন্তু হঠাৎ করে দেখলাম প্রধানমন্ত্রী সংসদে বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, তার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা কোনোটা সহ্য করব না। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন, তারপরে এখন লাইন ধরে সব বিরুদ্ধে শুরু করেছে। উনি বলতে চাইছেন যে আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আমি আপনাদের কাছে বলি সবার সতর্ক থাকা দরকার। তারা এই জায়গায় একটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে, ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করবে। এই সরকার যাই করুক দুর্নীতি তো মানেনি। এই সরকার দেখো কতখানি দৃঢ় যে শেষ পর্যন্ত বেনজির আজিজের মতো লোককে পর্যন্ত বিচার করেছে, সাজা দিয়েছে। এই যে দেখছেন না দুর্নীতির মহোৎসব শুরু হয়ে গেল। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যিনি, বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান যিনি, তারা সবাই দুর্নীতিতে জড়িত, সবাই দেখেছেন। আমি এখানে একটা কথা বলি, বিস্তারিত বিবরণ আপনারা বিভিন্ন জায়গায় পেয়েছেন, আমি তার মধ্যে দেব না। কিন্তু হঠাৎ করে দেখলাম প্রধানমন্ত্রী সংসদে বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, তার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, আমরা কোনোটা সহ্য করব না। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন। প্রথম আজিজ আহমেদের বিরুদ্ধে যেটা সেটা স্যাংশন আমেরিকা দিয়েছে। আমাদের আগেকার সেই যিনি ছিলেন পুলিশ প্রধান, তার নামে এই সরকারি যার একটা ক্রনি বলেন অথবা অলিগার্ক বলেন, বিশাল ধনী যারা সরকারের দালালি করে চামচামি করে মানুষের রক্ত শুষে অর্থ সংগ্রহ করে, সেই রকম আরেকটা প্রতিষ্ঠানে একটা পত্রিকায় তার দুর্নীতির খবর বেরোলো, সরকার বলেনি একটাও। তারপরে এখন লাইন ধরে সব বেরোতে শুরু করেছে। উনি বলতে চাইছেন যে আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আমি আপনাদের কাছে বলি সবার সতর্ক থাকা দরকার। আমরা যদি রাজপথে থাকতে না পারি, আমরা আজ পর্যন্ত বেনজির আজিজের বিরুদ্ধে অথবা এই দুর্নীতির বিরুদ্ধে সরাসরি রাজপথে কোনো প্রোগ্রাম দিতে পারিনি, যাতে মানুষ মনে করতে পারে যে আমাদের কারণে, আমাদের আন্দোলনের কারণে এই দুর্নীতি বিরোধী অভিযানটা শুরু হয়েছে। অতএব তারা এই জায়গায় একটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে, ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করবে। এই সরকার যাই করুক দুর্নীতি তো মানেনি। এই সরকার দেখো কতখানি দৃঢ় যে শেষ পর্যন্ত বেনজির আজিজের মতো লোককে পর্যন্ত বিচার করেছে, সাজা দিয়েছে। এই সুযোগ পাবে কিনা আমি জানি না, সে যে নওয়াব সিরাজ দৌড়ের মধ্যে আসে না, তোমাকে সেই সুযোগ আর দেওয়া হবে না শয়তান, কি হয় ভবিষ্যতে দেখবেন। কিন্তু ইতিমধ্যে এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা তারা করছে, এ সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। আমি আবার জিজ্ঞেস করি কি করবেন বলেন তো? এই যে দুর্নীতিও হচ্ছে লাগাতার, যা ইচ্ছা তাই, এবং সরকার বলছে যে এগুলো আমরা জিরো টলারেন্সে ঠিক করার চেষ্টা করব। একটু আগে আমি বলছিলাম না, এই যে করিডোর দিয়েছে সে সাথে কি যুক্ত করেছে? না না, মাঝে মাঝে টক শোতে দেখবেন বলবে কেন করিডোর, মানে আমরা শুধু ইন্ডিয়াকে তো দিইনি, আমরা তো ভুটান এবং সিকিমেও যাব। কথাটা সত্যি? দুটো দেশের, একটা দেশে রেল লাইনই নাই, আর একটা দেশে রেল লাইন অল্প কিছু জায়গাতে আছে, পাহাড়টা ভর্তি। ভুটানের কথা জানেন তো, ওইখানে কত দূর পর্যন্ত রেল লাইন আছে। তাহলে আমি শত শত কিলোমিটার তাদেরকে জায়গা দিচ্ছি, আর ওই সব দেশে আমি কয়েক কিলোমিটার যেতে পারবো, ট্রেনই নাই। কোথাও ট্রেন থাকলেও পাহাড়ের কারণে হয়তো 10 কিলোমিটার আছে, তারপরে নাই। একটা 420 সরকার না, এই 420দের সাথে লড়াই করতে হবে, এটা বোঝেন। আমি দেখছি বিএনপি লড়াই করছে, লড়াই করছে, তারা নতুন করে কর্মসূচি ঘোষণা দিয়েছে। এই জায়গাতেই আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। যেহেতু এটা একটা জাতীয় সংলাপ বলছেন, অতএব সংলাপের কারণেই আমি এই কথা বলবো। খুবই চমৎকার, এটা একদম সংলাপেরই একটা কাগজ তৈরি করেছেন আপনারা। দলিল বলেছেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যখন প্রশ্নের মুখে, তখন রুখে দাঁড়ানো আমাদের সকলের সমান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কিভাবে কাজ করা যায়, কিভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশদ্রোহী জালিম এই সরকারকে উৎখাত করা যায়, তা নিয়ে পরামর্শ করার জন্যই আজকে এই আয়োজন।